একজন উপদেষ্টা, উপদেষ্টা মানে কি, মন্ত্রী, কিন্তু রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। উনি কোনো একটা দলের প্রতি অথবা এক বা একাধিক দলের প্রতি তার একটা অনুরাগ আছে, একটা বিরাগ আছে। এটা অবশ্যই আগামী নির্বাচনের জন্য একটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। কিন্তু এটা কি বেশি ক্ষতিকর, বেশি ঝুঁকিপূর্ণ, নাকি একজন উপদেষ্টা উনি মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করতে চান, জনগণকে বিভ্রান্ত করতে চান, জনগণকে মিথ্যা কথা বলে একটা নির্দিষ্ট মতবাদের প্রতি ধাবিত করতে চান, সেটা বেশি ক্ষতিকর? এটা কিন্তু একটা জরুরি প্রশ্ন। মানে এ কথাটা আমি বললাম কেন, আমাদের একজন উপদেষ্টা, বহুল আলোচিত উপদেষ্টা, মানে ওনার নাম প্রায় বিভিন্ন প্রসঙ্গে এমনি এমনি চলে আসে। তিনি হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই ভদ্রলোক যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা, একই সঙ্গে এলজিআরডি মিনিস্টার, মানে মিনিস্ট্রির দায়িত্ব উনি পালন করেন। বয়সে সবচেয়ে ছোট, দায়িত্বে সবচেয়ে বড় মিনিস্ট্রিটা তাকে দেওয়া হয়েছে। মানে এটা খেলাধুলা আর কি, বুঝছেন না, আমাদের প্রধান উপদেষ্টার খেলাধুলা এগুলো যে উনি দিয়েছেন ওনাকে। এই ভদ্রলোক পরশুদিন সোমবার দিন ওনার ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট লিখেছেন। সেই পোস্টের নিচে একটা ছকের মতো করে উনি দিয়ে দিয়েছেন। সেখানে 14টা লাইন আছে, 14 লাইনে 14টা ছকের মধ্যে আর কি 14টা বিষয় উল্লেখ করা হয়েছে যে ভারতের সঙ্গে আমাদের আগে যে যে চুক্তি ছিল তার মধ্যে এই 14টা চুক্তি নিয়ে উনি একটা বক্তব্য দিয়েছেন, যার মধ্যে 10টা চুক্তিকে বাতিল করা হয়েছে বলে উল্লেখ করেছেন, আর স্থগিত করা হয়েছে একটা চুক্তি, আর এছাড়া পুনর্বিবেচনা করা হয়েছে 2টো চুক্তি, আর বাস্তবায়নের জন্য আলোচনা করা হচ্ছে একটা চুক্তি। এই একটা তালিকা উনি দিয়েছেন। ওই ছকের উপরে লেখা হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা 10 চুক্তি বাতিল, বাকিগুলো বিবেচনাধীন। এই শিরোনামে উনি একটা ছক বানিয়েছেন। ছকের চুক্তিগুলির নাম দিয়েছেন, স্বাক্ষরের সাল দিয়েছেন, সিদ্ধান্তের ধরন দিয়েছেন, দিয়ে উপরে উনি একটা কমেন্টও করেছেন। সেই কমেন্টের মধ্যে উনি কী লিখেছেন, তিনি লিখেছেন, কমেন্টে উনি লিখেছেন যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরেই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই ধরনের একটা পোস্ট যখন উনি দিয়েছেন, দেওয়ার পর স্বভাবতই আমাদের এখানে যে সমস্ত লোক মানে আপনার ভারত বিরোধী কথা শুনতে পছন্দ করে, সত্য হোক মিথ্যা হোক বানিয়ে বানিয়ে বললে হলো, যারা পছন্দ করেন তারা একদম হুমড়ি খেয়ে পড়েছেন, আহা কি দারুণ কাজ করেছে অন্তর্বর্তী সরকার, বিশাল একটা কাজ করেছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা চলেছে। পরের দিন মানে গতকালকে আমরা কি দেখলাম, গতকালকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন উনি বলেছেন, উনি এক সাংবাদিকদের জিজ্ঞাসা করার ফলে উনি একটা ব্রিফিংয়ে বলেছেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে ভারতের সঙ্গে 10টি চুক্তি বাতিল করা হয়েছে বলে যে দাবি করা হয়েছে সেটা সঠিক নয়। ভালোভাবে আপনারা ভুল শুনছেন না, কিন্তু একজন উপদেষ্টা বলছেন 10টা চুক্তি বাতিল করা হয়েছে এবং আরও অনেকগুলি স্থগিত করা হয়েছে, অনেকগুলি পুনর্বিবেচনা করা হচ্ছে বলে বিশাল একটা মোটামুটি একটা মাঠ গরম করে ফেলেছেন। তারা কত কাজ করেছেন তার একটা মানে এক্সাম্পল দিতে যেয়ে। আর ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের যে যোগসূত্রটা যে মন্ত্রণালয়ের মাধ্যমে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন যে কথাটা উনি লিখেছেন, যে তালিকাটা উনি দিয়েছেন সেটা সঠিক নয়। উনি ভদ্র ভাষায় বলেছেন যে উপদেষ্টা মহোদয় মানে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি হয়তো অন্য কারো কোথাও এটা পেয়েছেন, সেটা উনি এখানে রিপোস্ট করেছেন, মানে ওখান থেকে কপি পেস্ট করেছেন। আর উনি যে মন্তব্যটা করেছেন এই মন্তব্যটাও বলেছেন উনি, এটা বলাটা ব্যাপারে উনি কোনো মন্তব্য করতে চাননি। ভদ্রতা কী বলবেন, মন্তব্য করতে চাইলে তো অনেক কথাই বলতে হয়, তো উনি কোনো মন্তব্য করেনি। পাশাপাশি তৌহিদ সাহেব কিছু কথা বলেছেন, সে কথাগুলো কি, সে বলেছেন যে ওখানে যে তালিকাটা আছে তার অধিকাংশ চুক্তির যে নাম দেওয়া আছে এই চুক্তিগুলি আসলে এক্সিস্টই করে না, মানে এই চুক্তিগুলির অস্তিত্বই নাই। মানে সম্পূর্ণ কাল্পনিক একটা চুক্তির নাম উল্লেখ করে কাল্পনিক একটা সাল দিয়েছে, কোন সালে চুক্তিটা স্বাক্ষর হয়েছে, এবং কাল্পনিক একটা সিদ্ধান্ত দিয়েছে যেটা বাতিল করা হয়েছে।
অধিকাংশ চুক্তি এক্সিস্টই করে না। মাত্র একটা কথা যেটা বলেছেন বাতিল করেছেন সেটা ঠিক আছে, মাত্র একটা, আর বাদ বাকিগুলো এক্সিস্টই, অনেকগুলো এক্সিস্টই করে না, অনেকটা হয় নাই, চুক্তিও হয় নাই, এরকম ঘটনা। এবং উনি বলে দিয়েছেন কয়েকটা কথা, যেমন ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, তারপর অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ প্রকল্প, তারপরে ফেনী নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প, তারপরে কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প, তারপরে সিলেট শিলাচর সংযোগ প্রকল্প, তারপরে পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি। এগুলো আসলে এই ধরনের কোনো চুক্তিই হয় নাই ভারতের সঙ্গে, আমাদের চুক্তিই হয় নাই ভাই। মানে আজগুবি একজন উপদেষ্টা, ওনার হয়তো অনেক বলবেন না বয়স কম, ছেলে মানুষ, বুঝে নাই, উত্তেজনার বশবর্তী দিয়ে দিয়েছে, সবই সত্য। কিন্তু পাশাপাশি সবচেয়ে বড় সত্য হলো এই ছেলেটার হাতে তো আমাদের বড় দুটো মন্ত্রণালয় আপনি দিয়ে রেখেছেন। আপনি কি দিবেন আপনার শিশুপুত্র যাকে আপনি খুব আদর করেন তার হাত থেকে আপনার পিস্তলটা তুলে দিবেন? তার হাত থেকে আপনাকে ছুরি তুলে দিবেন? তার হাত থেকে এক কাপ গরম চাও তো আপনি দিবেন না, যে সে নিজের শরীর পুড়িয়ে ফেলবে। আর তাকে আপনি বসিয়ে দিয়েছেন এত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সে তো দেশ পুড়িয়ে ফেলার অবস্থা হয়েছে রে ভাই। এই কার কবলে পড়েছি আমরা? মানে একেবারে ভুয়া, হাস্যকর। আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে, মানে এরা কতটা দুর্বিনীত আচার আচরণের দিক দিয়ে, চিন্তা ভাবনার দিক দিয়ে। সোমবার দিন উনি পোস্ট করেছেন, মঙ্গলবার দিন উপদেষ্টা মহোদয় মানে পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে এগুলো ঠিক না, একটাও ঠিক না। আজকে বুধবার দিন আমি এটা যখন করছি, আমি আজকেও দেখছি তার ভেরিফাইড ফেসবুক পেজে ওই পোস্টটা এখনও আছে। তার মানে উনি এটাকে অন করছেন। এই হলো দেশের অবস্থা। তো আমাদের রাজনৈতিক দলগুলো গিয়েছেন, বলেছেন কারা কারা পক্ষপাতদুষ্ট। এই ভদ্রলোকের এই যোগ্যতাকে, এই কর্মকাণ্ডকে আপনি কি বলবেন? আমার ধারণা তারা যে পক্ষপাতদুষ্টতার অভিযোগ তুলেছেন তার মধ্যে এই ভদ্রলোক আছেন, কিন্তু তার সঙ্গে এর যুক্ত হয়েছে অযোগ্যতা, যুক্ত হয়েছে ক্ষতিকর অযোগ্যতা। কিছু কিছু লোক আছে কোনো কাজ করতে পারে না, সে অযোগ্য। আর এ তো ভুল কাজ করে, উল্টাপাল্টা কাজ করে, এবং আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক মানে চরম খারাপ করার জন্য এই সমস্ত দুই একটা ঘটনাই যথেষ্ট। আপনি কত বড় বীর হয়ে গেছেন ভাই, যে আপনি এই ধরনের কাজ, অপকর্ম, এই ধরনের মানে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করার মতো রিস্ক নিতে পারেন। আমরা কি এটা করতে চাই? কেন করব আমরা? আমি ভারতকে অপছন্দ করতে পারি, তাই বলে আপনার ভারতের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগাবেন? এই দায়িত্ব তো আপনাকে কেউ দেয় নাই রে ভাই, এই এখতিয়ারও আপনাকে কেউ দেয় নাই। আমি খালি একটা কথাই বলবো, যে মাথায় রাখতে হবে যে আপনাদের হাতে আমরা দেশটা তুলে দিয়েছি, আপনি দেশটাকে ডুবিয়ে দেওয়ার অধিকার আপনাকে আমরা দিইনি। আমি মনে করি এদের ব্যাপারে আমাদেরও এখন সতর্ক হতে হবে, আমাদেরও কণ্ঠ উচ্চকিত করতে হবে।